আসসালামু আলাইকুম। আজকে বুধবার। লিকুইডিটি জোন এক্সপেক্ট করছিলাম উপরে খাবে, খায় নাই। এই সাপ্লাই ডিমান্ড মিটিগেট করবে, করে নাই। এটা একটা লো ছিল যেটাকে রেসপেক্ট করে একটু উপরে গিয়ে এই ফ্লিপটাকে একটু রেসপেক্ট করছে। মূলত ডাউন ট্রেন্ড, উপরে কিছুই খাইতে পারে নাই, রেখে আসছে নিচে ডাউন ট্রেন্ড। এই সাপ্লাইটা এখন ভ্যালিড হয়ে গেছে। কেন? এটা ইনডিউসমেন্ট, এটা একটা সাপ্লাই ডিমান্ড। সো এই সাপ্লাই থেকে একটা সেল আশা করা যায়। এটার সম্পর্কে আগেই বলছিলাম। এটা একটা ইনডিউসমেন্ট, এটা একটা ভ্যালিড ডিমান্ড জোন এবং এটার কাছাকাছি আসছে। আশা করতেছি এখান থেকে একটা বাই সিগন্যাল বাই আসতে পারে এবং এখান থেকে একটা সেল আসতে পারে। দ্যাট মিনস আমার এই মুহূর্তে ট্রেডিং রেঞ্জ হচ্ছে এটা, এইটুকুর ভিতরে আমি খেলবো। বেশ বড় একটা রেঞ্জ, মোটামুটি 1610 পিপসের রেঞ্জ। এখন এর ভিতরে মোটামুটি আমি বুঝতে পারতেছি যে এই লিকুইডিটি খেতে আসবে। এটা একটা ইনভেস্টমেন্ট এবং সেল আসার জন্য দুইটা জোনকে গুরুত্ব দিচ্ছি। এটা একটা লো প্রবাবিলিটি সেট আপ, কিন্তু পিপস রেঞ্জ আলহামদুলিল্লাহ ভালোই, প্রায় 550 পিপস অথবা 700 পিপস। সেল সিনারিও গুলো হচ্ছে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আর এটার একটা রেজিস্ট্যান্স, এর উপরে এই পুরা জোনটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এত বড় ফেয়ার ভ্যালু গ্যাপ তো দেওয়া যাবে না। তবে এটা মিটিগেটের পর এখানে কোন একটা জোন থেকে সেলে আসবে। তাহলে আমার আজকের সেল ধরার জোন হচ্ছে দুইটা, একটা এটা, একটা এটা। এখন কোথা থেকে সেল আসবে আমি জানি না, লোয়ার টাইম ফ্রেমে রিঅ্যাকশন দেখে ডিসিশন নিব। আজকে মোটামুটি সেলটাই ধরার চেষ্টা করব। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।
ট্রেডটা নিছি, যেরকম বলছিলাম ঠিক সেখান থেকে রিঅ্যাকশন দিছে। আমি এখানেই ধরতে পারতাম এই জায়গাটায়, বাট এত ফাস্ট মুভটা দিছে যে প্রেডিক্ট করতে পারি নাই। প্রেডিক্ট করছি বাট ধরতে পারি নাই, মানে ডিসিশন নিতে নিতেই হঠাৎ করে স্পাইক দিয়ে খেয়ে ফেলছে। ক্ষেত্রে স্পষ্ট দেখা যাচ্ছে একটা ডাবল বটম। তো আশা করা যায় এতটুকু তো খাবেই। দেখা যাক কি হয়। যখন এন্ট্রি মিস হয়ে গেছে, এখানে এন্ট্রি ধরার মূল কারণটা ছিল হলো এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে এই ক্যান্ডেলটার উপর থেকে এতটুকু পর্যন্ত ফেয়ার ভ্যালু গ্যাপটা ফিল করে আবার ড্রপ দিছে। এন্ট্রিটা শেয়ার করছিলাম, কিছু মানুষ গেছিল, তো ক্লোজ করে দিছি, এখানে ক্লোজ করে দিছি। মেইনলি এই লোটা ধরে ক্লোজ করছি। আমি সিগন্যাল বা ওই জাতীয় জিনিসটা সাপোর্ট করি না। ন্যাচারালি আমি এন্ট্রি নেওয়ার পরে প্রাইস ড্রপ দিয়ে ফেলে, রিট্রেসমেন্ট দেয় না। এটা রিট্রেসমেন্ট দিছিল, কিছু মানুষ নিছিল, তো তারা যাতে এসএল না খায় এই জন্য বলছিলাম ক্লোজ করে দিলে জানাবো। তো আমি অনেস্ট থাকার চেষ্টা করছি এবং মেন্টাল প্রেশার ফিল করতেছিলাম যে কিছু মানুষ আমার জন্য এন্ট্রিটা নিছে, ওই মেন্টাল প্রেশারটার কারণে এন্ট্রিটা ক্লোজ করে দিছি। বাট এন্ট্রিটা এখানেই যাবে। কথা হচ্ছে আমি প্যারা নিতে পছন্দ করি না ট্রেডিং নিয়ে। ট্রেডিং একটা ফ্লো এর জিনিস, ফ্লোতে যাবে, সুন্দর ফ্লোতে আছে, প্যারা নেয়ার তো কিছু নাই। তো দেখা যাক নিচ থেকে আবার বাই নিতে পারি, বাট এন্ট্রি এখানে ক্লোজ করে দিছি।